এখন ঈমান দীপ্ত বল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার শান এবং মান, ইজ্জত এবং আজমত, আমার জীবন, আমার বাবা মার সম্মান, আমার সন্তান, আমার কলিজার চেয়ে অনেক বেশি। এটি তো থাকতে হবে মুসলমানের। আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, কেউ মুসলমান হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি, তোমার নিজের জান, এর চেয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতক্ষণ বেশি না ভালোবাসো ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আর আল্লাহ কি বললেন? কুল, হে হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ, আল্লাহ রাসূল বলছে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা শুধু মুখে ক্লাস 3, 4, 5 এর বাচ্চার মতো কাগজে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসা না। এই ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে, ভালোবাসা মুখে উচ্চারণ করতে হবে, ভালোবাসা প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে জীবন নিতেও হতে পারে। যখন আজকে বাংলাদেশেও দেখা যায়, বিশ্বের বিভিন্ন জায়গায়, যখন তুমি ভাই অন্য কোনো ধর্মের প্রতি আমার কোনো আক্রোশ নাই, জি, অন্য ধর্মাবলম্বী যে আছে যার যার ধর্ম সে পালন করুক না, সমস্যা কি? কিন্তু আপনি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, সুস্থভাবে হেঁটে চলে যাবেন, এটা তো আমি হতে দিতে পারি না। কোনো ইমানদার এটা সহ্য করতে পারে না। এইটা দায়িত্ব হচ্ছে যখন রাষ্ট্র ইসলামিক হয়, ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা কন্ট্রোল করা এবং তার বিচারের মুখোমুখি করা। যদি রাষ্ট্র না করে, তাহলে মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে জাগ্রত হওয়া উচিত।